কিন্তু পৃথিবীর ডাক্তার তোমার জ্ঞান, পৃথিবীর ইঞ্জিনিয়ার তোমার জ্ঞান, পৃথিবীর বৈজ্ঞানিক তোমার জ্ঞান যেন শেষ হইয়া তুমি আর লাগাল পাইছো না, শূন্য পাইছো। এর উপরে আমার আল্লাহর কোরআনের জ্ঞান, এর উপরে আমার আল্লাহর কোরআনের জ্ঞান, পৃথিবীর জ্ঞান বৈজ্ঞানিক তোমার জ্ঞান জমিনের নিচে যাইতে পারছে না। 7 জমিনের তল পর্যন্ত কোরআনের জ্ঞান, 7 আকাশের উপর পর্যন্ত কোরআনের জ্ঞান, পৃথিবীর জন্মের আগ পর্যন্ত কোরআনের জ্ঞান, পৃথিবীর শেষ পর্যন্ত কোরআনের জ্ঞান, কিয়ামত পর্যন্ত কোরআনের শিক্ষা। আল্লাহর কসম, কোরআনের শিক্ষার লগে জাগতিক শিক্ষার কোনো তুলনা নাই। আসেনি মাতো না, আসেনি? হ্যাঁ, এর লাগে কোরআনের জ্ঞানের লগে বলে আস্থা পৃথিবীর ডাক্তার এখানে জমাও যদি এক আলিমর জ্ঞানের দান লইতে পারবানি। বেটাই কইব বাবা বৈজ্ঞানিক সা বাচ্চা হো চাই আল্লাহর আর শিকান কিতাবি বামছে, আর শিকান খে খান্দ লইয়া আইছে। ও বৈজ্ঞানিকের বাফর হিম্মত আছে নি বিজ্ঞান সারা সার ছড়িয়া ওখান বার করতে পারবেন? তাইলে কোরআনের জ্ঞানের লগে বিজ্ঞানের জ্ঞানের কোনো মিল আছে নি? তুমি তাই তো এক আকাশও পাইলে না। হ্যাঁ, আর কোরআনে 7 খান পাইল। কোন আকাশও কিতা, কোন গ্লাক্সি কীরকম, নক্ষত্র কিলা, সারাতনে হরু নক্ষত্র সূর্য আমরা জানতাম পারি না। ইলা এখন আকাশ নক্ষত্র কোরআন শরীফ আল্লাহ কইরা যে এক নক্ষত্রের ভিতরে ইলা 1 কোটি সূর্য হামাই যাবা। কও সুবহানাল্লাহ। কিতাবা তো আমরা দেওয়া হয় না, কারণ এটা আমরা লৌডে লইতো না, লৌডে লইতো না। হ্যাঁ, এর কারণে আমার বা যখন আর বুজুর্গ হলে আমি হিদিকে যাইতাম সাইয়ার না, হিদিকে গেলে মাত লম্ব হয়েছিল। আমি মেইন মাতো আইসলাম অকতা যে অত বড় ফরিস্তা ইয়া কবর হামাইবা, আপনি আমি জবাব দেওয়া কঠিন আসেনি না নাই? যাইবানি খেয়ে লবে এই সময় জবাব খেয়ে দিব রে ভাই। ফরিস্তায় কইবা মার রব্বুকা, ও আল্লাহর গুলাম, ও সময় তুমি যেমনে পাইবাই তোমার জিবরা বার করা সম্ভব হইত নাই। ফরিস্তার সুরত দেখে আক্কা বক্কা লাগবাই, আখতা বুঝবাই খে আপনার এই যুগাইয়া দের করে থাকি কইয়া দের রব্বি আল্লাহ। জবাব দিলেইবা আবার কইব মা দিনক। ফরিস্তায় ও যুগাইয়া দিব করে তাকে কইব দিনিয়াল ইসলাম। এরপরে নবীর চেহারা দেখাইয়া কইব মাজা তাকুলু ফি হাযার রাজুল। ও যে আল্লাহর এক বান্দা দেখাই নিয়ে দেয়া তার ব্যাপারে তোমার কি মতবাদ? ও সময় করে তাকে একজনে কইয়া দিব কওসনা রাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় কবরের পরীক্ষার 3 সওয়ালের জবাব দিলাইলে আপনি কামিয়াব নান মাতই না কেন? আর লগে লগে বুঝ পাইবাই আল্লাহর বেহেশতে আর আপনার কবরে কানেক্টেড হয়ে গেছে। কও না সুবহানাল্লাহ। আর আপনি জন্নতর আরাম পাওয়া আরম্ভ করবাই। ও সময় পরিবেটারে প্রশ্ন করবাই ভাই আমার বাপ ভাই খেও তো লগে আইছেন না, দুনিয়ার কোনো খেও তো লগে নাই, এত কঠিন সময় তুমি আমার পরীক্ষা সওয়ালের জবাব জুগাইয়া দিছ, দয়া করে পরিচয়টুকু দিয়ে যাও। খেয়াল করিও। হ্যাঁ, ওই সময় বেটাই কইব বাইরে আমি তো কোনো নবী নাই, ফরিস্তাও নাই, আব্বাও নাই, আম্মাও নাই, ভাই বিরাট খেও নাই, আমি তোমার হইলাম নমাজ। জোরে কও না সুবহানাল্লাহ। কইব আমি তোমার নমাজ। এখন মকির মুনকিরের সওয়ালের জবাব আমি তোমারে জোগাইয়া দিলাইছি, তুমি আর দিলাইছো, তোমার আর কোনো চিন্তা নাই। এখন তুমি ঘুমাও নুমকা নওমাতিল আরুস, তুমি ওলা আরামে ঘুমাও, বাসর রাত্রির যুবক যে সময় জেলা ঘুমায় ওলা ঘুমাও, আর তোমার কোনো চিন্তা নাই, ঘুমাইতে থাকো। তোমার খবরে আর জন্নতে কানেকশন হয়ে যাইব গিয়া। ও তুমি ওখানে ঘুমাইতে থাকো, এরপরে কাল কিয়ামতের ময়দানে গিয়া যে সময় তুমি হাজির হইবাই, ওই সময় আমি নামাজ আইয়া তোমার সামনে হাজির হইব। আল্লাহ নাকি বদির ফাল্লা ওজন দিবার লাগি আনবা, আমি নামাজ গিয়া ফয়লাও ভাগে উঠি যাইব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবীজি কইরা ইমানদার তোমরার কিয়ামতের ময়দান ফয়লাদের সময় নাকি বদি ওজন আরম্ভ হইব, সর্বপ্রথম নামাজের হিসাব আরম্ভ হইব। নবীজি কইরা ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজ তোর ঠিক হইব, জীবনের সারা আমল ঠিক হইব। ওয়াইজা ফাসাদাত, নামাজ ঠিক নাই, ফাসাদা সাইরু আমালিহি, নামাজ ঠিক হইতো না, জীবনের কোনো আমল শুদ্ধ হইতো না। একবার কও না সুবহানাল্লাহ। তাইলে এখন আমরা ওয়াজটাকে বুঝি চাই, ওতেই মূল্যায়ন করি চাই, সার্চ করি চাই, মাত বার করি চাই। খবরের সোয়াল জবাব দিতে হইলে কিতার দরকার বুঝছি, নমাজ নানি মাতই না কেন? আর কিয়ামতের দিন ছুটিয়া যাইতে হইলে আমরা সবচেয়ে বড় সম্বল কিতা? আরে জোরে কও না কিতা? নামাজ। এখন রবি শস্য ক্ষেতর সময় নানি, বাউস ক্ষেতর সময় নানি,
বহুত বেটিনতে বেটিন উঠিন লইয়া সারা বার হয়ে যাও তুই ফানি দে আমি সার দেই না নি হ্যাঁ কিওর আচরণ নমাজ তাইলে আরো মাত মাতি খবরের সোয়াল জবাব তো নমাজে নেবাইব মাশাল্লাহ আনা সোয়াল জবাবে সাইকোলজিক্যাল লাইনে তুমি বেহেস্ত যাইতাই যদি আমি লাইন কই মানবাই তো কেস মানতাই না বুঝা গেছে মানবাই নি সারাই মানবাই তো হয় আর হদিস নবী যে কইরা কবরের সময় তারে উঠা নিইব ওই সময় যদি প্রকৃত নমাজি মানুষ হয় আর বিশেষ করে আসর ফজর বিশেষ করে আসর ফজর প্রায় মতবাদ আছে কেউ কইছেন ফজর উস্তা কেউ কইছেন আসর উস্তা আল্লাহ কইছে আকিমিস সালাহ ওয়াস সালাতিল উস্তা হর নামাজ রে তোমরা কায়েম করো বিশেষ করে উস্তা নামাজ রে কায়েম করো উস্তা হইল মধ্যবর্তী নামাজ মাঝখানোর যে নামাজ আসর নামাজ রে আমরা বড় এলামা করি কিছু মানুষ ক্রিকেটের বেডো যায় কিছু মানুষ ফেসবুকও যায় কিছু মানুষ পাবজি খেলার যায় বেটিনতে বাউসকতেও যায় পুরুষ হলে বাউসকতেও যায় আর যদি মহিলায় পায় না তাইলে সবজি বানাইয়া আসর নামাজ কষ্ট করি আগুন মাস বা আপনার দান বা মারাইর সময় কত বেটাইন আসর নামাজ যায় আমার আল্লাহ রসুলে ফরমাইরা খবরদের সময় যাইবাই খবরদের সময় যাইবাই ফরিস্তা ইয়া ঢুকিবা ও সময় আপনারে কইবা আমার রব্বুকা জিতা আল্লাহ করব উঠিবাই ও সময় আল্লাহর বন্দায় যেমনে উঠিয়া দেখব বেল্লা লইয়া ডুবি যার খবর উঠার বাদেও দেখব বেল্লা লইয়া ডুবি যার সারাদের সময় উঠিবাই দেখবাই বেইলুকুল আলইয়া ডুবে আচ্ছা কোন চাই না আপনি পাক্কা আসরের নমাজ পড়েন দাইবি জমাতি মানুষ আখটা দেখছেন বেইল লালইয়া পড়ে ঘুমাই গেছিলা উঠিছেন ও সময় উঠিয়া দেখছেন বেইল লালইয়া ডুবি যার এই সময় আব্বায় ডাক দিলা আম্মায় ডাক দিলা স্ত্রীয়ে ডাক দিলা বাপে ডাক দিলাম আপনি সারা ডাকরে প্রত্যাখ্যান করিয়া কইবাই নমাজের যার গিয়ে আগে নমাজ পড়িলাই কইবাই না কইবনি না বলে তোমরা সব দমলো আগে আল্লাহর ডাকটা ঘুরা করি নমাজের যার কি আল্লাহ নবী ফরমাই যাদের সময় খবর উঠানি হইব বেটারে হইব মার রব্বুকা যদি পাক্কা আসর নমাজ দাইমি জমাতি পড়নেওয়ালা আউয়াল ওয়াক্ত পড়নেওয়ালা মহিলা হয় উঠার বাদে ফরিস্তায় কইবা মার রব্বুকা আল্লাহর বান্দি বান্দায় কইব আল্লাহর গোলাম আপনি আমারে কোনো প্রশ্ন করিও না আমারে তোরা উজুর ব্যবস্থা দেও সাই কওনা সুবহানাল্লাহ ফরিস্তারে বেটায় কোথায় কইবা মার রব্বুকা ই আল্লাহর ই মইয়িত বা মইয়িতায় কইবা আমারে নমাজের জায়গা দেও উজুর ব্যবস্থা দেও ফরিস্তায় কইবা রব্বুল আলামিন গো আপনার গোলাম বান্দিরে কই মার রব্বুকা হে কবরের প্রশ্নের উত্তর না দিয়া কয় নমাজের মুসল্লা দেও উজুর পানি দেও আপনার বন্দারে কয় আমরা কও মা দিনুকা হে কয় কি মাত মাতো আগে আমার উজুর পানি দেও আল্লাহ লগে লগে কইবা ফরিস্তারে আমার গোলামটারে আর কোনো প্রশ্ন তোমরা করিও না যেহেতু আমার গোলামে মরা থাকি জিতা হইয়া ফয়লা কইল নমাজের কথা সেনে তোমরা বারবার প্রশ্ন করো আমি আল্লাহ কইয়ার তোমরা আই যাও আমি কবরের আজাব সওয়াল জবাব মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা লই নিলাম কও সুবহানাল্লাহ ইশারা ওয়াজর নিচু লইল আসর ফজর বা জমাতে পড়িতাম যাহাতে খবরের সোয়াল জবাব না দিয়া ব্যস্ত যাইতাম কও ইনশাআল্লাহ আর যদি কও ইনশাআল্লাহ যদি আল্লাহ জোয়ালো ভালাইলে ছুটতে আরতাই নাই এলাই কর্ম তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা সারারে খোয়া শুনা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া খোতার মাঝে বেয়াদবি হইলে মাফ দিবা 2 মিনিটের ভিতরে দোয়া করো বাবা আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ গুস্তাগি মাফ করবা ইমাম সাহেব কইছেন 8টা আর 5 মিনিট বেশ গেছে আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ দীর্ঘ সময় মাতিলাম আমারে আপনি হেদায়েত ফয়সালা ফরমাও আমি গুনাহগার দিয়ে মাগফিরাত ফরমাও ইয়া আল্লাহ জানি না শারীরিক অবস্থা বড় দুর্বল কোন সময় আজরাইল ফাটাইবা আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও আল্লাহ সদয়ে নজরে মৌত সংকটের কালে তাকিও হাজির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির ইয়া আল্লাহ তোমার ঘর দীর্ঘ সময় বইয়া আল্লাহ জীবনের নমক্ষার আমি সামনে লইয়া আমরা তওবার নিয়তে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ খরদি চোখ ফলাইলে খানি গুনাহ সাগর মতো গুনাহ দেখি দয়াল মনে কিন্তু গুনাহগার যদি আরো হই না ফরমান নাম কিন্তু লেখা আছে উম্মতে তান ও আল্লাহ
আপনি ওতে কইস তোমরা আমার কাছে তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দিব। আল্লাহ আপনার নবীও কইস না তাই বলি জামবে কামাল্লা জামবালা, তওবা করলে ওলারে আপনি ওলা মাফ করে দেও যেন জীবনে সে গুনাহ করছে না। রব্বুল আলামিন আমরা এক জমাতে আপনার কাছে তওবার হাত বাড়াইছি, তুমি মাফ না করে দিলে খারে কইতাম আল্লাহ। জানি না আমার বউ তোর খাফনর কাপড় কোনো কয় বাজারত থাও হয়ে গেছে। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ খারাজ মাফ ফরমাও, ইবাদতের মধ্যে তুমি দিল মন লাগায়া দাও। আয় আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন, তুমি বিনে কে নাই দিলে গাইয়া, কোথায় যাইমু ফিরিয়া আইমু গুলিয়া গুরিয়া। ও আল্লাহ আমার বয়ানতে खे कुन असल याद तुला से तुम्हें देख रहा है, अपने आलिम बिजाति सुदूर अल्लाह। अल्लाह तमाम और दिलर मकसीद रे पूरा फरमाओ। या अल्लाह खे कुन समस्या याद बड़ा इसे तुम्हें समाधान फरमाओ। अल्लाह हमरा बीमारी और बीमार आजाद दे अपने शिफा बख्श दो। या अल्लाह ये महफिल ने अपने कबूल फरमाओ, आयु जो पकड़ मेहनत रे अपने कबूल फरमाओ, थला ने दिनदार बनाया दो। या अल्लाह तमाम दुनियार मुसलमान और इस्लाम और हिफाजत फरमाओ, मदारिस मराकिज मसाजिद और हिफाजत फरमाओ। गुनाहर कारणে জালিম ওগুলোর তো আমরা লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ বেইজ্জত বেহুরমত করিও না মাওলা। আল্লাহ গুনাহগার যদি আর হই না ফরমান, নাম কিন্তু লেখায় সেই উম্মতে তান। আল্লাহ ডাইনে বাবে মুরব্বী হল লইয়া, মাসুম বাচ্চা লইয়া, যুবক হল লইয়া, উলামায়ে কেরাম লইয়া আপনার কাছে হাত বাড়াইছি, আমরা তওবার হাত বাড়াইছি। আল্লাহ আমরা মাফ দিল। या अल्लाह या रहमान राहिमीन या अकरमल अकरमीन या अल्लाह रब्बुल आलमीन बहुत मन से हमरा रे दुआर खता कोइन तरार विश्वास हमरा महफिल लिया कोइमु आपने हुनबाय तमाम और दिलर मकसीद रे आपने पूरा फरमाओ। खास करी प्रवासी मुसलमान नागालैंड मिजोरम मेघालय अरुणाचल चेन्नई बम्बे सऊदिया कतार या अल्लाह जमीनर विभिन्न जगत बाड़ीघर बिबी बाच्चा मा बाप भाई बिराट आत्मीय स्वजन छाड़िया प्रयोजनेर तागिदे तुमी दान दिছো या अल्लाह। अल्लाह विभिन्न जगत गेले देखी लाश बनिया इतरा আমরা ইদারে লাশ বানাইয়া জমিন গুড়াইয়া দিও না या अल्लाह। अल्लाह वा रहमान राहिमीन রাইতের ইশায় আমরা রাস্তাঘাটে চলনেওয়ালা অ্যাক্সিডেন্টই মধ্যে মারিও না। আল্লাহ এই মাইকের সামনে কথা খোনেওয়ালা কত উলামা জমিন থেকে বিদায় লইলে ঈশ্বর ইয়া আল্লাহ। আল্লাহ তরুণ যুবক ইয়া আল্লাহ মৌলানা ইমরান সাহেবের খবর আপনি রহমতের ঝড়ি বর্ষাও। জানি না কতদিন তুমি রাখবাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আমার করিমগঞ্জ জেলা হাইলাকান্দি শিলচর খতওয়াই যখন আসলা কবরের মাওলা। জানি না কদিন তুমি রাখবাই ইমান ইসলামের শহীদ রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়া আখিরাতুল জিল্লতি তাকে হেফাজত ফরমাও, দুনিয়া আখিরাতুল ইজ্জত দি মালামাল ফরমাও। মা বইনা হলে বাড়ি করে তাকে হাত উঠাইছে তারারে মাফ ফরমাও, তারার মায়ের খানদান বাবার খানদানের মাফ ফরমাও। কত মহিলা হলে ইয়া আল্লাহ বুক ফাটে জালিম স্বামীর ঘর আছে 24 ঘন্টা নির্যাতিত ইয়া আল্লাহ। জালিম রে বুঝাইয়া দে ওকে জালি জুলুম করার কারণে কিয়ামতের ময়দানে কবর আটকে দিব ইয়া আল্লাহ। আয় আল্লাহ কত পুরুষ হল ইয়া আল্লাহ খন্নাস মহিলার ঘর মজলুমের হালত আছে ইয়া আল্লাহ। এই মহিলার ভিতরে আল্লাহর ডর পয়দা করিয়া তার গরিকান জান্নাত বানাও ইয়া আল্লাহ।
আল্লাহ নবীজি উম্মতর বালাইর সওয়াল করছেন আমি খুঁজি আর আপনি কবর ফরমাও যত জিনিস নাকি আপনার হাবিবে ফরাজ আইছেন আমি ফরাজ আইয়ার হেফাজত ফরমাও আল্লাহ ইমান লইয়া কবর যাইবার তৌফিক দে আল্লাহ ইমান লইয়া যাইবার তৌফিক দে রে মাওলা শেষ জবান খারামরার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াইয়া বিদায় খান দিও ইয়া আল্লাহ মনে করি আর জীবনের শেষ আল্লাহ আল্লাহ আমরা মনে করি আর জীবনের শেষ গুনাহগার হকলের যদি মাসুম বানাইয়া তুলো তোমার কোনো কমি নাই আমরা রে মাসুম বানাইয়া উঠাও আল্লাহ সারারে তোমার কুদরতরা তো আমার থইয়া আমি গুনাহগার আপনার আমার তরওয়ালা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাই আল্লাহ বিফজলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন